আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় মিসাইল হামলা ইরানের ৪৮ ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের সব বিদ্যুৎ কেন্দ্র মাটির সাথে মিশিয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের। কাতারে হেলিকপ্টার বিধ্বস্ত, বিমানবাহী রণতরী জেরাল ফোর্ডে আগুন দিতে পারে বিদ্রোহী সেনারা। দিয়েগো গার্সিয়া দ্বীপে ইরানের মিসাইল হামলা নিয়ে শঙ্কিত ইউরোপ। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি শরফি দিবা। আজ জানাবো ইরান যুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু খবর। ইসরায়েলের পারমাণবিক বোমা তৈরি স্থাপনায় হামলা চালিয়েছে ইরানের নাম ডিমোনা শিমন পেরেজ নেভেগ পরমাণু গবেষণা কেন্দ্র। এটি ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পর্শকাতর এবং সুরক্ষিত প্রতিষ্ঠান। হামলায় শতাধিক ইসরায়েলি আহত হয়েছে। আহতদের মধ্যে অন্তত ১ ডজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম। ইসরায়েল স্বীকার করেছে শনিবার তারা তাদের পারমাণবিক স্থাপনায় ইরানের মিসাইল হামলা প্রতিহত করতে পারেনি, তবে ইরানের হামলা থেকে রক্ষা পেয়েছে স্থাপনাটি। ইসরায়েলের সংবাদ মাধ্যমে বলা হয়েছে ইরানের ছোড়া মিসাইল একটি কমিউনিটি ভবনে আছড়ে পড়ে। বেশ কয়েকটি বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ওই এলাকার অধিকাংশ লোকজনই সময় মতো বম্ব শেল্টারে আশ্রয় নেওয়ায় প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। প্রকাশিত খবরে বলা হয়েছে শুধু ডিমোনাই নয়, আরাদেও হামলা চালিয়েছে ইরান। সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে ইরানের ছুটে আসা মিসাইলগুলো আটকানোর চেষ্টা করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কিন্তু ব্যর্থ হয়েছে। ১০০ কেজি বিস্ফোরক বহন সক্ষম দুটি মিসাইল সরাসরি এসে আঘাত করে। আরাদে ৮৪ জন আহত হয়েছে, তাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। আর ডিমোনায় আহত হয়েছে ৩৩ জন। প্যারামেডিক্যাল দলের এক সদস্য কার্মেল কোহেন জানিয়েছেন এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আরাদ এবং ডিমোনার পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েল আর্মির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরেন। তিনি জানিয়েছেন সময়মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র দুটিকে ধ্বংস করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। কেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা রুখতে ব্যর্থ হলো তা তদন্ত করে দেখা হবে বলেও জানিয়েছেন ডেফরেন। ইসরায়েলের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে শনিবার সন্ধ্যা ছিল ইসরায়েলের জন্য একটি কঠিনতম দিন। শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েল মিসাইল হামলা চালায় ইরানের নাতানজ পারমাণবিক গবেষণা কেন্দ্রে। এর জবাবে ইরান পাল্টা হামলা চালায় ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নির্মাণ কেন্দ্রে। ডিমোনা শিমন পেরেজ নেগেভ পরমাণু গবেষণা কেন্দ্র ইসরায়েলের মরুভূমিতে অবস্থিত একটি অত্যন্ত সুরক্ষিত পারমাণবিক স্থাপনা। এটি ইসরায়েলের পারমাণবিক অস্ত্র কর্মসূচির মূল কেন্দ্র। এখানে পারমাণবিক অস্ত্র তৈরির প্লুটোনিয়াম উৎপাদন করা হয় এবং ইসরায়েলের তৈরি পারমাণবিক অস্ত্র এখানেই মজুদ রয়েছে বলে প্রকাশিত বিভিন্ন খবরে বলা হয়েছে। পারমাণবিক স্থাপনার বাইরে ইরানের একাধিক ক্লাস্টার বোমা শনিবার আঘাত করেছে ইসরায়েলের বিভিন্ন শহরে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ৪৮ ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের সব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালিয়ে মুছে ফেলা হবে। শনিবার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, এই মুহূর্ত থেকে ৪৮ ঘন্টার মধ্যে যদি ইরান কোনো ধরনের হুমকি ছাড়াই সম্পূর্ণভাবে হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে আঘাত করবে এবং সেগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। আর হামলা শুরু করা হবে সবচেয়ে বড়টি দিয়ে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিবিসির বিশ্লেষণে হতাশা প্রকাশ করে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ক্রসরোডে অবস্থান করছেন। ট্রাম্পের ইরান অভিযান অজানা অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে বিশ্বকে। ইরান শনিবার দুটি মিসাইল ছুড়ে ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া দ্বীপ লক্ষ্য করে। ইরান থেকে ৪,০০০ কিলোমিটার দূরের এই দ্বীপে রয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটেনের যৌথ সামরিক ঘাঁটি। এখানে মোতায়েন রয়েছে দুই দেশের ৫,০০০-এর বেশি সেনা ও যুদ্ধ বিমান সহ গুরুত্বপূর্ণ অনেক সমরাস্ত্র। দীর্ঘ ৪,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেই ইরান মিসাইল ছোড়ার পর ইরানের মিসাইল শক্তি নিয়ে তোলপাড় চলছে পশ্চিমা বিশ্বে। শঙ্কিত হয়ে পড়েছে গোটা ইউরোপ। তাদের আশঙ্কা ইরানের মিসাইল এখন নিশানা হতে পারে ব্রিটেন, প্যারিসের মতো আরও অনেক শহর। এই হামলার পর পশ্চিমা বিশ্ব বিশ্লেষণ করছে ইরান মিসাইলের ক্ষেত্রে তলে তলে কতটা শক্তি বাড়িয়েছে তা নিয়ে। কারণ ৪,০০০ কিলোমিটার দূরে সুদূর ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটিশ মার্কিন ঘাঁটি দিয়েগো গার্সিয়াকে লক্ষ্য করে তারা পরপর দুটি মিসাইল ছুড়েছে। এর আগে এত দূরের লক্ষ্য কখনো নিশানা করেনি তেহরান। দিয়েগো গার্সিয়াকে যদি ইরান নিশানা করতে পারে, তাদের আক্রমণের নাগালে
আগামীকালে চলে আসতে বাধ্য লন্ডন কিংবা প্যারিসের মতো শহর। এমনকি সেক্ষেত্রে ইউরোপের অধিকাংশই ইরানের আক্রমণের পরিধিতে চলে আসবে। যে কোনো মুহূর্তে যে কোনো ছোট বা বড় শহরের উপরে এসে পড়তে পারে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র দুটি অবশ্য শনিবার ভোরে ভারত মহাসাগরের ব্রিটিশ মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে পারেনি। প্রথম ক্ষেপণাস্ত্রটি মাঝপথেই ব্যর্থ হয়, দ্বিতীয়টিকে প্রতিহত করে আমেরিকান মিসাইল। ফলে 4000 কিলোমিটার দূরের দিয়েগো গার্সিয়াকে সফলভাবে আঘাত করার ক্ষমতা ওই ক্ষেপণাস্ত্রের আদৌ ছিল কিনা তা জানা যায়নি। তবে এ কথা সত্য যে ওই দ্বীপকেই নিশানা করা হয়েছিল, আর এতেই শঙ্কিত ইউরোপ। কাতারে বিধ্বস্ত হয়েছে একটি সামরিক হেলিকপ্টার। কাতার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বিধ্বস্ত হেলিকপ্টারের ক্রুদের উদ্ধারের কাজ চলছে। তবে কোথায় কী কারণে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। এদিকে সৌদি আরব শনিবার ইরান দূতাবাসের সামরিক অ্যাটাশে সহ 4 জন কূটনীতিককে 24 ঘন্টার মধ্যে রিয়াদ ত্যাগের নির্দেশ দিয়েছে। সৌদি আরবে ইরানের হামলার জবাবে এ পদক্ষেপ নিল রিয়াদ। গতরাতে সৌদি আরব, কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আরও এক দফা মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ডে আগুন দিয়ে থাকতে পারে হতাশাগ্রস্ত আমেরিকান সেনারা। দুর্ঘটনার কারণে অনুসন্ধানের পর এ ধারণা করছে তদন্তকারীরা। জেরাল্ড ফোর্ড বিশ্বের সবচেয়ে বড়, শক্তিশালী আর আধুনিক বিমানবাহী রণতরী। লোহিত সাগরে অবস্থানকালে গত 12 মার্চ এতে আগুন ধরে এবং 3 দিন লাগে আগুন নিয়ন্ত্রণে আনতে। প্রাথমিকভাবে বলা হয় লন্ড্রি থেকে আগুনের সূত্রপাত, কিন্তু বর্তমানে আমেরিকান নৌবাহিনীর কর্মকর্তাদের অনেকের সন্দেহ রণতরীর কর্মীদেরই একাংশ ওই অগ্নিকাণ্ডের জন্য দায়ী। সংবাদ মাধ্যম দ্য ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের প্রতিবেদন অনুযায়ী জেরাল্ড আর ফোর্ডে আগুন লাগার ঘটনায় নাবিকদের ইচ্ছাকৃত অবহেলামূলক কোনো ভূমিকা ছিল কিনা তা তদন্ত করে দেখছেন কর্মকর্তারা। নাবিকদের উপর অভ্যন্তরীণ চাপ ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের কর্মীরা অনেক দিন ধরেই সমস্যার মুখোমুখি হচ্ছিলেন। ইরানের সাথে সংঘাতের আবহে আমেরিকার বিমানবাহী ওই রণতরীতে 5000-এরও বেশি নৌসেনা ছিলেন। প্রকাশিত খবরে বলা হয়েছে নানা কারণে সেখানে থাকা সৈনিকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল। বিশেষ করে বাথরুম করার জন্য সৈনিকদের কয়েক ঘন্টা ধরে লাইনে অপেক্ষা করতে হতো। তাছাড়া অনেকেই ইরান যুদ্ধের বিরোধী। সম্প্রতি অনেক সেনা প্রকাশ্যে বিদ্রোহ করেছেন ইরান যুদ্ধে অংশ নেওয়ার বিরুদ্ধে। এসব বিষয় খতিয়ে দেখছে তদন্তকারীরা। বর্তমানে বিমানবাহী রণতরী গ্রিসের পথে রয়েছে মেরামতের উদ্দেশ্যে। সমর বিশ্লেষকদের মতে প্রায় 3 দিন ধরে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারা থেকে এটি পরিষ্কার বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে রণতরীটি। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।